ইরে বাবা রে, কেমন ভয়ঙ্কর জায়গা! এটা কত বছর আগের রে! কোনো কিছুই তো বলতে পারতাছি না। কেমন যেন ভীষণ ভয় ভয় লাগতেছে এটার ভিতরে ঢোকার পরে। দেখতেছি দেখা যায় কোনো কিছুই করা হয়নি, মানে এইভাবেই পড়ে আছে। কত বছর আগের, অনেকভাবে মনে হচ্ছে। আর দেখতাছি চলেন এদিক দিয়ে ঘুরে যেয়ে দেখি। ভাঙাচোরা ভাঙা রয়েছে, অনেক মাকড়সার বাসা রয়েছে। অনেক পুরানো বিল্ডিংটি, অনেক মাকড়সার বাসা, অনেক জায়গায় জায়গায় মাকড়সার বাসা বাইন্দা রয়েছে। দিন দুপুরেই জায়গাটা দেখেন কিরকম ভাবে দেখা যাইতাছে, কিরকম অন্ধকার অন্ধকার ভিতরে। এটার ভিতরে যাওয়ার পরেই আর কোনো কিছু বলতে পারতেছি না। সামনে একটি দরজার মতন আছে, সেই দরজা দিয়ে আমি ভিতর যাব। চলেন, যাওয়ার পরে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখতেছেন কিরকম ভাবে ভাঙা, অনেক জঙ্গল, জঙ্গলের মতন মাকড়সার বাসা বান্ধা রয়েছে। ভীষণ ভয়ঙ্কর জায়গা, দেখে প্রচণ্ডভাবে ভয় লাগতেছে। এই জায়গাটি দেখে ভিতরে যাব। চলেন, পানি হয়ে রয়েছে ভিতরে, দেখা যাইতেছে অনেক, কেমন যেন লাগতেছে, কেমন অন্ধকার ভিতরে। একেবারে কোনো সারা শব্দ বলতে পাইতাছি না, কোনো কিছু, খালি অন্ধকার লাগতেছে। লাইট জ্বালায় তারপরে আমরা দেখতেছি আবার অনেক জায়গায় জানলা মতন ছোট ছোট জানলা দিয়ে আলো আস্তে আস্তে, সে আলো ধরে আমরা দেখতেছি আর ঘুরতেছি। রুমটি অনেক ভয়ঙ্করভাবে আন্ধার, ভীষণ ভয়াবহভাবে রয়েছে। কীরকমভাবে রয়েছে কোনো কিছুই বোঝা যাইতেছে না ভালোভাবে। জায়গাটা ঠান্ডা, একেবারে ভীষণ ভয়ানক, কেমন যেন ভয় ভয় লাগতেছে। আবার অনেক দেখতেছি আগেকার জমিদাররা এই জায়গায় ফালাইতে গেছে গা, কাপড়ের টুকরা এখনো আছে পইরা। এই যে দেখতেছেন জানলার বগলেই, কেমন যেন ভীষণ ভয় লাগতেছে। এই জায়গায় আসার পরে অন্ধকার, এক জায়গায় ফর্সা, এক জায়গায় অন্ধকার, এরকমভাবে ভয়ঙ্করভাবে রয়েছে দৃশ্য। দেখে প্রচণ্ড ভয় লাগতেছে আর ঘুরবার লাগছি, কিন্তু আর কোনো মুখে যাওয়ার রাস্তা পেতেছি না। এই আগের দরজা দিয়ে বেরিয়ে যাব। চলেন, এই দরজায় যে সামনে এদিক দিয়ে যাব আর বাইরে যেয়ে ঘুরে দেখব। চলেন, এখানে ঘুরে আসেছিলাম ঘুরে দেখতে, এসে দেখি যে জায়গাটা ভীষণ ভয়ঙ্কর। এদিক দিয়ে ফর্সা আছে, এদিক দিয়ে যাইতাছি। চলেন যাই দেখি। এখন এদিকে রুম আছে, ছোট ছোট রুমের ভিতরে যাব। চলেন, এখন এদিক দিয়ে দেখেন একেবারে একবারে কেমন ভাবে ভয়ঙ্কর ভাবে রয়েছে। যে জায়গাটা দেখে আরো ভয় লাগতেছে, যেহেতু ফর্সায় দেখা যাইতেছে, তারপরেও কেমন যেন ঠান্ডা ঠান্ডা বাতাস এসে লাগতেছে। আর কোনো কিছু বলতে পারতাছি না, কিন্তু এগুলা কত বছর আগে করা হয়েছে বা কিভাবে করছে এগুলা কোনো কিছুই এখনো বলতে পারতাছি না। এখন এইদিকে এই পাশে যে রুম আছে আরো, সেটি দেখব। চলেন,
অনেক জায়গায় জায়গায় মাকড়সার বাসা, আবার জায়গায় জায়গায় ভাঙা, মানে ছোট ছোট ভাবে ভেঙে ভেঙে রয়েছে। অনেক জায়গায় শ্যাওলা ধরে রয়েছে জায়গাটা। জঙ্গলের মাঝখান দিয়ে আইসা যে সামনে একটা রুম আছে, অন্ধকার। এই রুমের ভিতরে আসার পরে তো দেখতেছি কোনো কিছুই দেখতে পাইতেছি না, এত অন্ধকার, কেমন যেন ভয় লাগতেছে। কোনো কিছু দেখতে পাইতাছি না, কেমন যেন ভীষণ ভয়ঙ্কর লাগতেছে। কোন হে, এখানে কেউ নেই? এখানে কে আছে? কোনো কথার বাস পাইতাছি না, কেমন যেন ভীষণ ভয়ঙ্কর ভাবে জায়গাটা ভয় লাগতেছে, কেমন যেন কথা বলতেছে না কেউ, কোনো কিছুই দেখতে পাইতেছি না, এত অন্ধকার। এই রুমটির নাম হলো আন্দারকোটা। এই আন্দারকোটা রুমের ভিতরে আসার পরে আর কোনো কিছু বলতে পারতাছি না, আর কোনো কিছু দেখাও যাইতেছে না। ওই দরজাতে একটু আলো আসতেছে, ওই আলো ধরে এখন ঘুরতেছি আর দেখতেছি, আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখতেছেন কিরকম ভীষণ ভয় লাগতেছে। এই জায়গায় আসার পরে তো আর কোনো কিছুই বলতে পারতাছি না, কেমন যেন ভয় ভয় লাগতেছে, আর কেমন শিরশিরায় উঠতেছে, কোনো কিছুই বলতে পারতাছি না। এই জায়গায় আসার পরে রাস্তা আর খুঁজে পাইনি এ পর্যন্তই। তারপরে আর কোনো কিছু বলতে পারিনি, অন্ধকারে আর কোনো রাস্তা খুঁজে পাইনি। তারপর এইভাবেই রইলাম। তারপরে পরে যখন ঘুরতে ঘুরতে দেখতেছি যে একটু আলো আসতেছে, তখন আলো তারপরে এদিক দিয়ে ঘুরে তারপর যাইতাছি, চলেন এদিক দিয়ে বেরিয়ে যাব। কিন্তু এই জায়গার ভয়ে আর কোনো কিছু বলতে পারতেছি না। মূলত আজকে এ পর্যন্তই। আপনারা সবাই আমাদের চ্যানেলটি লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করেন। ধন্যবাদ।